একটা দিন যেখানে শুধু খাওয়া দাওয়া ছিল না, ছিল ভালোবাসা, বন্ধুত্ব আর জীবনের আসল সুখ। বিশ্বাস করুন, এই দিনটা আমাকে ভাবিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত দেখুন, গতকাল ছিল পহেলা বৈশাখ, বাংলা নতুন বছরের প্রথম দিন। আর এই দিনটা আমি একা কাটাতে চাইনি, কারণ একা একা তো বৈশাখের আনন্দ হয় না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার বাসার সবাইকে নিয়ে একটা ছোট্ট আয়োজন করব। ভোরবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছিল আজকে একটা অন্যরকম দিন। রান্নাঘরে ঢুকে পড়লাম সকাল সকাল। মনে ছিল শুধু একটাই চিন্তা, সবাই যেন খুশি হয়। আজকের মেনুতে কিন্তু একদম দেশীয় খাবার, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ভর্তা, লাউ চিংড়ি, কচুরলতি, করলা ভাজি, বেগুন ভাজি, মিষ্টি কুমড়া, শুটকি ভর্তা, ট্যাংরা মাছ, কাচকি মাছের চচ্চড়ি, সবজি, ডিম, গরুর মুরগি, ডাল, সাদা ভাত, আরো ছিল পোলাও বাচ্চাদের জন্য। বাচ্চারা তো আবার সাদা ভাত খেতে চায় না। আজকে আমার রান্নাঘরটা যেন একেবারে উৎসবে গন্ধে ভরে গিয়েছিল। এত কাজের মাঝেও ভাবলাম না, বিকালের জন্য কিছু স্পেশাল তো চাই। তাই নিজের হাতে বানিয়ে ফেললাম কেক। এক এক করে সবাই আসতে শুরু করলো, কেউ বন্ধু, কেউ আত্মীয়, কেউ অনেকদিন পরে দেখা। বাসাটা ধীরে ধীরে হয়ে উঠলো হাসি আর আনন্দে। আর আমার আপা ধানমন্ডি থেকে নিয়ে এসেছে নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা, আর আপার ছেলের বউ সুজানা আমাদেরকে বানিয়ে দিয়েছে। দেখেন কি সুন্দর একটা ডেজার্ট। আমাদেরকে সবাইকে একসাথে খাবো বলে সেই জন্য সে অনেক কষ্ট করে এই ডেজার্টটা তৈরি করেছে। ধন্যবাদ সুজানা তোমাকে, তুমি আন্টিদের জন্য এত সুন্দর করে একটা ডেজার্ট বানিয়ে পাঠিয়েছো। আর আমার বান্ধবীরা কেউ মিষ্টি, কেউ দই, সবাই যেন ভালোবাসা নিয়ে এসেছে। আর এদিকে দেখেন আপনাদের ভাইজান আমাদের গাছের কলা আমার বান্ধবীদেরকে খাওয়াবে বলে নিয়ে এসেছে। আর আমি তো আসার সাথে সাথে আমার বান্ধবীদের মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার জন্য পুদিনা পাতার শরবত বানিয়ে সবাইকে পরিবেশন করলাম। তারপর শুরু হলো আসল মজা, খাওয়া দাওয়া, হাসি, গল্প, পুরনো স্মৃতি, রোমাঞ্চ। অনেক দিন পর এমন মিলন মেলা, বিশ্বাস করেন এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না। কেউ পুরনো দিনের গল্প বলতেছে, কেউ স্কুল কলেজের স্মৃতি টানছে। মনে হচ্ছিল আমরা আবার সেই আগের দিনে ফিরে গেছি। বন্ধুরা পাশে থাকলে আমি যেন সব দুঃখ ভুলে যাই। বেঁচে থাকার জন্য আসলে খুব বেশি কিছু লাগে না, এমন কিছু মানুষ থাকলে জীবন সুন্দর। আজ আমরা যে বয়সে এসে দাঁড়িয়েছি, হয়তো আর কয়েক বছর পর আর এভাবে চলাফেরা করতে পারবো না, এভাবে একসাথে বসে হাসতে পারবো না, এভাবে আনন্দ করে উৎসব করা হয়তো আর হয়ে উঠবে না। বার্ধক্য, শরীরের অসুস্থতা, সুস্থতা সবকিছু মিলিয়ে জীবনটা বদলে যাবে। তাই আজকের এই মুহূর্তগুলো, এই পহেলা বৈশাখের দিনটা আমাদের মনে চিরদিন বেঁচে থাকবে। হয়তো একদিন আমরা বলবো আগে কি সুন্দর দিন কাটাইতাম। তাই সবাইকে বলছি, সময় থাকতে জীবনটাকে উপভোগ করুন, কারণ এই মুহূর্তগুলোই একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। আমাদের প্ল্যান ছিল বিকালে আমরা বাইরে ঘুরতে যাব, কিন্তু কেউ দেরিতে এসেছে, কেউ আবার তাড়াতাড়ি চলে গেছে, তাই বাইরে আর যাওয়া হলো না। কিন্তু কি জানেন, এই বাসার আড্ডাটাই হয়ে গেছে সবচেয়ে সুন্দর। বিকালে চা নাস্তা, তারপর আবার গল্প, তারপর রাত হলো, এক এক করে সবাই চলে গেল। আর আমি সব গোছাতে নেমে পড়লাম। গত রাত থেকে কাজ করতে করতে এখন রাত 8টা। ক্লান্ত লাগছে, কিন্তু মনটা ভীষণ খুশি। এই দিনটা আমাকে শিখিয়েছে জীবনে আসল সুখ ছোট্ট ছোট্ট মুহূর্তে লুকিয়ে থাকে। আপনাদের কেমন লেগেছে আমাদের এই বৈশাখ? কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। আর একটা কথা, আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই বন্ধুত্বের বন্ধন যেন চিরজীবন অটুট থাকে। যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তাআলা যেন আমাদের এইভাবে একে অপরের সুখে দুঃখে পাশে রাখেন। আমরা যেন একসাথে থাকতে পারি, একসাথে হাসতে পারি, এমনকি একসাথে জীবনটা শেষ করতে পারি। এই বন্ধুত্বটাকে আপনাদের দোয়ার খাতায় রাখবেন, কারণ এরা আমার এমন বন্ধু, আমি যখন হাসি তারাও হাসে, আমি যখন কাঁদি তারাও আমার সাথে কাঁদে। বলুন তো, এমন বন্ধু আর কোথায় পাওয়া যায়? তাই আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া চাই, আমার এই বন্ধুদের জন্য দোয়া চাই। আমরাও আপনাদের জন্য দোয়া করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা দোয়া লিখে যাবেন প্লিজ। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।